স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হচ্ছে একটা বাথরুমে কিভাবে ওয়্যারিং করবেন, অর্থাৎ পানির লাইনের। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শাওয়ার চাবি, গিজার আছে, বেসিন আছে, সম্পূর্ণ মাপ এ টু জেড আপনাদেরকে বলার চেষ্টা করব। আর বালতির কল রাখবেন হচ্ছে 27 ইঞ্চি বা 30 ইঞ্চি উপরে রাখতে পারেন। আর এখানে শাওয়ার চাবি রাখবেন হচ্ছে 44 ইঞ্চি উপরে। আর ঝর্ণা যেটা, এই শাওয়ার চাবি থেকে 31 ইঞ্চি উপরে দিতে পারেন, তাহলে পারফেক্ট হয়। ঝর্ণা দিবেন এইখান থেকে 31 ইঞ্চি উপরে। আপনার এই বাথরুমে আসলে ইজিলি ভাবে গোসল করতে পারেন, এটা কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে গ্রিজার। এখানে সম্পূর্ণ এটাই কিন্তু গোসলখানা। এখানে কিন্তু লো কমোডে নেই, হাই কমোডে নেই, এখানে সম্পূর্ণ গোসলখানা। আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে ওয়াশিং মেশিন, ওইখানে হচ্ছে ওয়েস্টের যে লাইনটা, এইখান থেকে একটা পাইপ আছে 1.5 ইঞ্চি। এইখানে যে ওয়াশিং মেশিনটা হবে, এটার ময়লাটা সম্পূর্ণ এখানে আসবে। আর এটার মাপ আসেন, এইখানে যে অ্যাংলেসের কক দেওয়া আছে, এই যে নিচ থেকে পাইপটা গেছে, এটার মাপ হচ্ছে 17 ইঞ্চি বা 15 ইঞ্চি উপরে রাখবেন। অর্থাৎ টাইলস থেকে 15 ইঞ্চি যেন থাকে। এটা হচ্ছে কাজের নিয়ম। দেখা যায় আপনি এটা কোনো এক সময় একটা বাথরুম করলেন, একটা লো কমোড বসাইলেন, সেক্ষেত্রে দেখা যাবে কি এই বদনাটা আপনি নিচে পড়াইতে পারবেন না যদি জায়গা কম থাকে। এর জন্য আপনি 17 ইঞ্চি রাখবেন, টাইলস হওয়ার পরে এখানে 15 ইঞ্চি টিকবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।